আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন ট্রি। সো এখানে হচ্ছে মেইনলি দুই ধরনের টাস্ক থাকে। একটা হচ্ছে আপনার একটা ডেটা সেট দেওয়া থাকবে, সো অ্যান্ড ওই ডেটা সেট থেকে আমাদের হচ্ছে ক্লাসিফাই করা লাগবে। সো এটা বাইনারি হইতে পারে আর মাল্টি ক্লাস হইতে পারে। সো ইউজুয়ালি বাইনারিতেই দেয় আর কি, বেশিরভাগ সিলেবাসে বাইনারি ইনক্লুড করা থাকে। সো ক্লাসিফিকেশন ট্রি হচ্ছে বাইনারি প্রবলেমগুলো সলভ করে। তো এই টাইপের ডেটা সেট হচ্ছে আমাদের ক্যাটেগরিক্যাল ফিচারও থাকতে পারে, নিউমেরিক্যাল বা কন্টিনিউয়াস ফিচারও থাকতে পারে। যেমন এখানে হচ্ছে আমাদের যে জেন্ডার আর অ্যাক্টিভিটি লেভেল আছে, এই দুটো হচ্ছে আমাদের ক্যাটেগরিক্যাল ফিচার্স, অ্যান্ড মান্থলি ইনকাম যেটা আছে সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ফিচার। তো এইগুলোর বেসিসে হচ্ছে আমরা একটা ক্লাসিফায়ার ট্রি তৈরি করব, যেটা হচ্ছে এই বাইশু মানে এই আউটকাম ভেরিয়েবলটা হচ্ছে প্রেডিক্ট করতে পারবে। সেটা একটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম আর কি। এটা হচ্ছে আমাদের এই ক্লাসিফিকেশন ট্রি এর কাজ। আর যে রিগ্রেশন ট্রি যেটা আছে সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস আউটকাম ভেরিয়েবল প্রেডিক্ট করে, ওটা আমরা পরে দেখব। তো এখন এই পার্টিকুলার ম্যাথের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের একটা ডেটা সেট দেওয়া আছে। এই আইডি হচ্ছে সবগুলোর লেটস সে কাস্টমার আইডি বা পার্সন আইডি আর কি, এটা কোনো ফিচার না। সো সবগুলা পার্সনের জেন্ডার দেওয়া আছে, অ্যাক্টিভিটি লেভেল দেওয়া আছে, মান্থলি ইনকাম দেওয়া আছে, আর লাস্টে একটা আউটকাম ভেরিয়েবল দেওয়া আছে যে পাইশু, সে হচ্ছে কোনো জুতা কিনবে বা কিনবে কিনা। সো এটা দেওয়া আছে। সো এই প্রবলেম সলভ করার জন্য এখন আমাদের হচ্ছে একটা ক্লাসিফিকেশন ট্রি তৈরি করা লাগবে। সো ওইটা করার জন্য আমাদের সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফিচারের গিনি ইম্পিউটিলিটি বা গিনি ইন্ডেক্স যাই বলে আর কি, সেটা ক্যালকুলেট করা লাগবে। সো জেন্ডারের জন্য ক্যালকুলেট করবো, অ্যাক্টিভিটি লেভেলের জন্য ক্যালকুলেট করবো, এরপরে এই লাস্টে মান্থলি ইনকামের জন্য ক্যালকুলেট করবো আর কি। সো জেন্ডার বা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলের জন্য জিনিসগুলো খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড আর কি। সো ফার্স্টে আমরা যে জিনিসটা করবো, আমাদের প্রথম ফিচারটা কি জেন্ডার, রাইট? সো জেন্ডারের মধ্যে আমাদের আছে মেল অ্যান্ড ফিমেল। তো যারা মেল তাদের কজন হইতেছে এই ডেটা সেটের মধ্যে হচ্ছে জুতাটা কিনছে, আর কারা কিনে নাই সেটা হচ্ছে আমরা ফার্স্ট ট্র্যাক করে ফেলবো। সো মেলের মধ্যে নো কয়টা আছে, মেলের জন্য এই যে একটা নো, দুইটা নো, তারপরে হচ্ছে তিনটা নো, রাইট? সে মেলের জন্য হচ্ছে আমরা তিনটা নো পাইছি আর দুইটা পাইছি হচ্ছে ইয়েস। একইভাবে এখন আমাদের ডেটা সেটে যারা ফিমেল আছে তাদের জন্য আমরা কয়টা নো অ্যান্ড কয়টা ইয়েস পাইছি। সো এই যে ফিমেলের জন্য হচ্ছে যে কি একটা ইয়েস, দুইটা ইয়েস, এটা না, তিনটা হচ্ছে ইয়েস পাইছি, হ্যাঁ। সো ফিমেলের জন্য হচ্ছে আমরা তিনটা ইয়েস পাইছি। আর এরপরে দেখি ফিমেলের জন্য আমরা নো পাইছি কয়টা। সো ফিমেলের জন্য হচ্ছে এই যে নো একটা, নো দুইটা। সো ফিমেলের জন্য হচ্ছে আমরা দুইটা নো পাইছি। এখন এইটুক করার পর আমাদের হচ্ছে আমরা এই জেন্ডার ফিচারের গিনি ইম্পিউটিলিটিটা বের করে ফেলতে পারবো। সো ওটা কেমনে করব? ফার্স্ট হচ্ছে এই পার্টিকুলার সাইডের হচ্ছে গিনি ইম্পিউরিটি বের করতে হবে। সো এটা কেমনে করবো, হচ্ছে কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস হোল স্কোয়ার মাইনাস প্রবাবিলিটি অফ নো হোল স্কোয়ার ইন্টু ওয়েট। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এই সাইডটার জন্য আমাদের ওই যে গিনি ইম্পিউরিটি বের করা লাগবে। সো সেম ফর্মুলা 1 মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস স্কোয়ার মাইনাস নো প্রবাবিলিটি অফ নো স্কোয়ার ইন্টু ওয়েট। সো এখন দেখেছি কি এই জিনিসটা কেমনে, যেমন এখানে যদি দেখি প্রবাবিলিটি অফ ইয়েস কত 2, অ্যান্ড আমাদের এখানে কয়টা স্যাম্পল আছে টোটাল 2 + 3 = 5 এই যে। সো প্রবাবিলিটি অফ ইয়েস হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 + 3 হোল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলার হোল স্কোয়ার। এরপরে মাইনাস দিলাম, এটাও ফর্মুলার মাইনাস। এরপর হচ্ছে প্রবাবিলিটি অফ নো, সো নো সেমভাবে ক্যালকুলেট করবো 3 ডিভাইডেড বাই 3 + 2 হোল স্কোয়ার। এরপর এখানে একটা ওয়েট আসছে, ওয়েটটা কি সেটা হচ্ছে আমাদের এখানে টোটাল কয়টা স্যাম্পল আছে। সো আমাদের এখানে টোটাল স্যাম্পল কয়টা আছে 2 + 3 5, আর আমাদের টোটাল কয়টা স্যাম্পল আছে 2 + 3 + 3 + 2। সো এগুলো করলে কত আসবে 10 আসছে আর কি। সো আমাদের এই যে এই পার্টটা হইতেছে গেল, এখন এই পার্টটা হইতেছে আমাদের অ্যাডিশন করা লাগবে। সো আমরা প্লাস সাইনটা দিলাম। এখন ফর্মুলার যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস হোল স্কোয়ার মানে প্রবাবিলিটি অফ ইয়েস স্কোয়ার মাইনাস প্রবাবিলিটি অফ নো স্কোয়ার ইন্টু ওয়েট। তো এখন এখানে ইয়েসের প্রবাবিলিটি কত? সো এই যে আমাদের ইয়েস হচ্ছে 3 ডিভাইডেড বাই 3 + 2 হোল স্কোয়ার, মানে হোল স্কোয়ার প্রবাবিলিটি না, সেটা ফর্মুলার হোল স্কোয়ার আর কি। সিমিলারভাবে নো এর প্রবাবিলিটি হচ্ছে 2 ডিভাইডেড বাই 3 + 2, আর আমরা ফর্মুলার হোল স্কোয়ার দিয়ে দিলাম। একইভাবে এখন আমরা ওয়েটটা এখানে বসাবো মাল্টিপ্লাই করে আর কি। সো আমাদের এখানে স্যাম্পল কয়টা আছে 3 + 2, সো কত আসে 5, রাইট? উপরে 5 দিলাম। আর টোটাল কয়টা আছে 2 + 3 + 2 + 3 করলে হবে হচ্ছে 5। সো ক্যালকুলেট যদি আমরা করি তাহলে হচ্ছে আমরা জেন্ডারের গিনি ইম্পিউরিটি পাবো হচ্ছে 0.48। সো জেন্ডারটা পাইলাম। এখন হচ্ছে আমরা অ্যাক্টিভিটি লেভেলটা ক্যালকুলেট করবো সেমভাবে। আমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড এটা দেখায় যে কোন ফিচারের গিনি ইম্পিউরিটি সব থেকে কম।
সো অ্যাক্টিভিটি লেভেলে এখন যাই। সো অ্যাক্টিভিটি লেভেলে আমাদের 3টা ক্যাটাগরি আছে, লো, হাই অ্যান্ড মিডিয়াম। সো লো এর জন্য দেখি আমাদের ইয়েস আর নো স্যাম্পল কয়টা আসে। সো লো এর জন্য যে একটা নো, 2টা নো, 3টা নো। সো লো এর জন্য হচ্ছে আমাদের সব নো আর ইয়েস নাই কোনো। একইভাবে হায়ারটা হচ্ছে আমরা ক্যালকুলেট করছি অ্যান্ড মিডিয়ামেরটা আমরা ক্যালকুলেট করছি। হ্যাঁ, সো হাইতে দেখা গেছে সবগুলো হচ্ছে 4 আর নো হচ্ছে সবগুলো 0। দেখেন এইটা দেখে কিন্তু অনেকটা বোঝা চাইতেছে যে কি আমাদের অ্যাক্টিভিটি লেভেলের যে গিনিং ইম্পিউরিটি সেটা আসলে অনেক কম আসবে আর কি। কারণ দেখেন একদম সরাসরি বলতে গেলে আমরা ডিসিশনে পৌঁছায় যাইতে পারতেছি, মিডিয়ামের জন্য পারতেছি না, বাট বাকি 2টার জন্য পারতেছি। সো এমন হইতে পারে যে কি এটার হচ্ছে আমাদের গিনি ইন্ডেক্স সব থেকে কম হবে আর কি। বাট আমরা এখনই বলতে পারবো না, কারণ আমাদের আরও ফিচার বাদ আছে, মেইনলি এই মান্থলি ইনকাম ফিচারটা বাদ আছে আর কি। সো যাই হোক, এখন আমরা সিমিলারভাবে হচ্ছে অ্যাক্টিভিটি লেভেলের গিনি ইন্ডেক্সটা হচ্ছে আমরা বের করবো। সো সেম ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। এখন এই সাইডটার জন্য আমরা বের করতেছি কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস স্কোয়ার। সো 0/3 স্কোয়ার করলাম, এরপর হচ্ছে প্রবাবিলিটি অফ নো 3/3 করলাম। সো এই পার্টিকুলার ক্ষেত্রে এটা সরাসরি একদম বলে দেওয়া যায় যেটা 1 আসবে, না সরি 0 আসবে আর কি। কারণ এটা তো 0 হয়ে যাইতেছে আর এটা 1 হয়ে যাইতেছে। সো 1 মাইনাস 1 করলে কত 0 হয়ে যায় আর কি। সো 0-এর সাথে যাই মাল্টিপ্লাই করাও 0 হবে। সিমিলারলি এটা হচ্ছে আমরা ক্যালকুলেট করলাম, এরপর হচ্ছে মিডিয়ামেরটা আমরা হচ্ছে ক্যালকুলেট করলাম। সো 1 মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস হোল স্কোয়ার, মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস স্কোয়ার। সো ইয়েসের প্রবাবিলিটি কত 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2, এরপর এটার উপরে স্কোয়ার করলাম, মাইনাস প্রবাবিলিটি অফ নো স্কোয়ার। সো প্রবাবিলিটি অফ নো কত 2 দিয়ে 1 প্লাস 2 স্কোয়ার করলাম, এরপর হচ্ছে আমরা ওয়েটটা অ্যাড করলাম। সো ওয়েট এখানে কেমনি অ্যাড করা হয়েছে, এই 1-এর সাথে যদি আপনি 2 যদি প্লাস করি আর কি, অর্থাৎ এখানে আমাদের টোটাল 3টা স্যাম্পল আছে, আর এই সবগুলো মিলায় আমাদের স্যাম্পল আছে হচ্ছে 10টা। যেমন 4-এর সাথে হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10, এটা 10টা। 4-এর সাথে 3 যোগ করলাম 7 আসলো, 7-এর সাথে 2 করলে হচ্ছে 9, 9-এর সাথে 1 যদি যোগ করি তাহলে হচ্ছে 10 আসে। সো আমরা সেটার গিনি বের করে ফেললাম, আসছে কত 0.13, অনেক কম আসছে আর কি। এখন হচ্ছে আমাদের এই মান্থলি ইনকামের বের করা লাগবে আর কি, গিনি ইন্ডেক্স। অ্যান্ড এটা একটু মানে কোয়াইট চ্যালেঞ্জিং, কারণ মান্থলি ইনকামের গিনি ইন্ডেক্স আমরা একসাথে বের করি না, আমরা মান্থলি ইনকাম থেকে অনেকগুলো ছোটো ছোটো ফিচার বানাই আর কি। বানাই সেই সব ফিচারের হইতেছে আমরা আলাদা আলাদা করে গিনি বের করি। সো ওইটা আমরা কেমনে করি, সবার আগে হচ্ছে আমরা মান্থলি ইনকাম যা আছে ওটা সর্ট করে নিই আর কি। অর্থাৎ এই যে 25, 55, 48, 35 ব্লা 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 যা যা আছে এগুলোর হচ্ছে আমরা একদম অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে দেবো, ছোটো থেকে বড়ো আর কি। সো সর্ট করলাম, ছোটো থেকে বড়ো সর্ট করলে এরপর হচ্ছে আমাদের যে পেয়ার ওয়াইজ আমাদের মিডিয়ান মানে পেয়ার ওয়াইজ এভারেজটা নেওয়া লাগবে আর কি। সো এখন সর্ট করলে আসছে কি 22, 25, 30, 35, 40, 48, 55, 60, 65 আর 70 এটা আসছে আমাদের। হ্যাঁ, সর্ট করার পর আসছে। সো 22 আর 25-এর যদি অ্যাভারেজ করি বা মধ্যমা যদি নেই, মিডিয়ান যদি নেই, তখন 23.5 আসবে। একইভাবে 25 আর 30-এর জন্য 27.5, তারপরে 30 আর 35-এর জন্য 32.5, তারপরে 35 আর 40-এর জন্য হচ্ছে 37.5, এরপরে 40 আর 48-এর জন্য 44। এভাবে করে করে আমরা এই মধ্যমাগুলো বের করছি বা এভারেজ নিচ্ছি আর কি, যাই বুঝি না কেন এই কেসে। এবার আমাদের যে জিনিসটা দেখতে হবে, যেটা বলতেছিলাম, যে এবার এখান থেকে আমরা অনেকগুলো ফিচার হইতেছে বের করব। যেমন আমরা একটা ফিচার বানাইছি কি, যে ইনকাম লেস দ্যান 23.5, অর্থাৎ ফার্স্ট মিডিয়ান থেকে আমাদের ইনকাম কম। এই ডেটা সেটে কিন্তু এটা ফিচার হিসেবে নাই, বাট আমরা ক্যালকুলেট করে নিলাম আর কি, যে লেটস আমাদের এখন আর একটা ফিচার এক্সট্রা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ইনকাম লেস দ্যান 23.5। তো এখন তাহলে আমরা এইটার গিনি ইন্ডেক্সটা তো বের করতেই পারবো সহজে। তাহলে এখন ইনকাম হচ্ছে আমাদের ডেটা সেটে ইনকাম 23.5-এর থেকে ছোটো, ওই সব কেসের জন্য আমাদের আউটকাম ভেরিয়েবলে ইয়েস কয়টা আসছে, নো কয়টা আসছে ওটা বের করা লাগবে। জাস্ট আমরা এই আগেরগুলোর জন্য যেইভাবে হইতেছে আমরা বের করছি না গিনি ইন্ডেক্স, একদম সেম ফর্মুলায় আমরা ওইখানে অ্যাপ্লাই করব। সো দেখি 23.5-এর থেকে ছোটো কী কী আছে, যেমন 22 হচ্ছে, এটা হচ্ছে 23.5-এর থেকে ছোটো। সো একটাই আছে নো, আর কোনো ইয়েস নাই, এই যে হ্যাঁ কোনো ইয়েস নাই। আর বাকিগুলো হচ্ছে সব বলতে গেলে 23.5-এর থেকে বড়। সো 23.5-এর থেকে বড় এইসব কেসে 22 ইয়েস আসছে হচ্ছে 5টা, আর নো আসছে হচ্ছে 4টা।
তাহলে আমরা এই যে এখানে হচ্ছে এটার গিনি ইয়াটা বের করে ফেললাম আর কি। আমি আর রিপিট করলাম না, এটা ফর্মুলা আমি অলরেডি বলে দিচ্ছি যে কেমন থেকে ক্যালকুলেট করতে হয়। একইভাবে এখন আমরা 27.5 মানে পরের মধ্যমা বা পরের মিডিয়ানের জন্য আমরা গিনি ইন্ডেক্সটা ক্যালকুলেট করবো। সো ইনকাম লেস দেন 27। এখন আমাদের ডেটা সেটে ইনকাম হচ্ছে 27.5-এর থেকে কম, এবং ওই মানুষগুলো হইতেছে জুতা কিনছে এমন কেউ নাই। সো ইয়েস হচ্ছে 0 আর নো হচ্ছে 2। একইভাবে হচ্ছে যাদের ইনকামটা হচ্ছে 27.5-এর থেকে বেশি, ওদের 5 জন জুতা কিনছে আর লেটসে 3 জন জুতা কিনে নাই। সো এইভাবে হইতেছে আমরা আর একটা পাইলাম। সো এটার গিনি ইন্ডেক্স আমরা বের করবো, এই যে এখানে 0.375 আসছে। এরপরে একইভাবে যে পরের যে মধ্যম আর কি 32.5, এই যে নিচে আর কি 32.5 যেটা আছে ওটার জন্য আমরা হচ্ছে বের করবো আর কি। সো 0.285 হচ্ছে আসছে। সেইভাবে হচ্ছে আমাদের সবগুলো হইতেছে ক্যালকুলেট করা লাগবে এই 67.5 পর্যন্ত। বাট এত বড় ডেটা সেট আমার মনে হয় না এক্সামে অ্যাকচুয়ালি দিবে আর কি। আমি ভুল করে এত বড় একটা ডেটা সেট নিয়ে ফেলছি, তাই আমি সব ক্যালকুলেশন দেখাইলাম না। বাট লেটসে যে জাস্ট এই পর্যন্তই আমরা থাকি, বাট অ্যাকচুয়ালি পুরোটাই করা লাগবে। সো পুরোটা যখন আমরা করে ফেলবো, আমরা যখন এই যে এই পর্যন্ত যখন গিনি ইম্পিউরিটি যখন বের করে ফেলবো, এরপর আমাদের কাজটা কি? এরপর আমাদের দেখতে হবে যে উপর থেকে আর কি প্রত্যেকটা ফিচার, প্রত্যেকটা ক্যাটাগরিক্যাল ফিচার আর এই নিউমেরিক্যাল ফিচারের থেকে ভেঙে ভেঙে আমরা যত সব ফিচার বের করছি সবগুলোর গিনি ইম্পিউরিটির মধ্যে একদম কম কোনটা সেটা আমাদের দেখা লাগবে। সো এখানে 0.285, 375 অ্যান্ড 0.44, 0.13, 0.48। সব থেকে ছোটো কোনটা আসতেছে 0.13। এখন তাহলে আমরা আমাদের কী করবো, আমরা আমাদের ট্রির রুট নোডে এই অ্যাক্টিভিটি লেভেলটা বসাই দেব। সেই যে অ্যাক্টিভিটি লেভেলটা হইতেছে বসাই দিলাম। এখন বসাই দেওয়ার পর একটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লেভেলের আমরা কি দেখছিলাম যে অ্যাক্টিভিটির লেভেল যদি লো হয় তাহলে আমরা একদম সরাসরি ডিসিশনে পৌঁছায় যাইতে পারতেছিলাম। সো ওই অ্যাক্টিভিটি লেভেল যাদের লো ওরা কেউ জুতা কিনে নাই, সো আমাদের একদম সরাসরি ডিসিশনে পৌঁছায় গেছি নো। একইভাবে যাদের অ্যাক্টিভিটি লেভেল হাই তারা সবাই জুতা কিনছে, কেনে নাই এমন কেউ ছিল না ওই ডেটা সেটেই আর কি। ওই ট্রেনিং ডেটা সেটে এমন কেউ ছিল না যে যাদের অ্যাক্টিভিটি লেভেল হাই বাট ওরা জুতা কিনে নাই, সবাই জুতা কিনছে আর কি। সো আমরা সরাসরি ডিসিশনে পৌঁছায় যেতে পারতেছি। সো এখানে আমরা সরাসরি ডিসিশনে পৌঁছায় গেলাম ইয়েস। অর্থাৎ এই সাইড আর এই সাইড ট্রিয়ের এই সাইড হইতেছে একদম কমপ্লিট আর কি, এখানে আর ভাঙার কোনো উপায় নেই। বাট মিডিয়ামের জন্য হয়েছে কি, মিডিয়ামের জন্য কিন্তু আমরা সরাসরি কোনো ডিসিশনে পৌঁছাইতে পারি না, এখানে হাফ হাফ অবস্থা আর কি। সো আমরা চাইলে এটা আরও ভাঙতে পারি। সো যদি ভাঙতে চাই তাহলে আমরা কেমনে ভাঙতে পারবো আর কি। সো ভাঙার জন্য আমাদেরকে হইতেছে দেখা লাগবে যে আমাদের ডেটা সেটে মিডিয়াম মানে অ্যাক্টিভিটি লেভেল মিডিয়াম কোনগুলো ছিল আর কি। এই যে আমাদের ডেটা সেটে অ্যাক্টিভিটি লেভেল যে মিডিয়াম না, এই মিডিয়ামগুলোকে এখন আমরা এক্সট্র্যাক্ট করে আনবো। অর্থাৎ 3 নাম্বার আইডি, 4 নাম্বার আইডি আর 8 নাম্বার আইডি, এই 3টা আইডি দিয়ে হচ্ছে আমরা নতুন একটা ডেটা সেট ক্রিয়েট করবো বা সাবসেটিং করবো আর কি। সো যে 3, 4, 8 আমরা আমাদের নিউ সাবসেটটা পেয়ে গেলাম। এখন আমরা এই উপরে যে স্টেপগুলো করছিলাম সেই অর্থাৎ এই পুরো ডেটা সেটের জন্য যা করছিলাম এই ডেটা সেটের জন্য আমরা সেম জিনিসটাই করব। বাট করার সময় আমরা যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে এই অ্যাক্টিভিটি লেভেলটা হইতেছে আমরা পাত্তা দিব না, অর্থাৎ এটা আমরা ইগনোর করব। এইটা বাদে বাকি যে ফিচারগুলো আছে সেগুলো হচ্ছে আমরা হ্যান্ডেল করব। কেন এরকম করব, কারণ হচ্ছে অলরেডি তো অ্যাক্টিভিটি লেভেল আমাদের রুট নোডে আছেই। এখন অ্যাক্টিভিটি লেভেল থেকে কি আমরা আবার অ্যাক্টিভিটি লেভেলে যাবো, এটা তো মেক সেন্স করে না, রাইট? যে লেটসে আমরা একটা টেস্ট ইনস্টেন্স পাঠাইলাম, সো সে প্রথমে অ্যাক্টিভিটি লেভেলে গেল, এরপরে দেখলো অ্যাক্টিভিটি লেভেল মিডিয়াম, সে এরপর আবার অ্যাক্টিভিটি লেভেলে গেল, তখন কী হবে, এরপর হচ্ছে আবার হইতেছে ওই অ্যাক্টিভিটি লেভেলেই যাবে আর কি। অর্থাৎ অ্যাক্টিভিটি লেভেলে সে বারবার যাইতেই থাকবে এমন একটা ইনফাইনাইট লুপের মতো। সো ওটা তো আমাদের দরকার নেই, আসলে আমাদের ডিসিশনে পৌঁছানো থাকবে। সো অ্যাক্টিভিটি লেভেলটা হইতেছে এবার আমরা ইগনোর করবো আর কি, এটার উপর আমরা কোনো কিছু করবো না। তাহলে আবার একইভাবে আমরা হচ্ছে এখন গিনি ইম্পিউরিটি বের করবো, কারণ এই জেন্ডারের গিনি ইম্পিউরিটি বের করবো। কেমনে বের করবো ওটা আগে অলরেডি বলা হয়েছে, আমি আবার এক্সপ্লেন করলাম না এটা। একইভাবে হচ্ছে জেন্ডারের সাথে হচ্ছে আমরা মান্থলি ইনকাম যেটা ওইটা হইতেছে করবো আর কি। সো এই যে মান্থলি ইনকামেরটা তো আমি আরেকবার দেখাই দিই, যেহেতু ডিগ্রেশন যে আমাদের 35, 40 আর 48, 35 আর 40 এটা হইতেছে আমাদের যে মান্থলি ইনকামের ভ্যালুগুলো। সো এটাকে আমরা সর্ট করবো আগে। সর্ট করলে 35, 40 অ্যান্ড 48 আসলো। এরপর হচ্ছে এগুলার মধ্যমা বের করবো আর কি, মিডিয়ান এভারেজ বের করলাম। সো 35, 40 হচ্ছে 37.5 আর এটা হচ্ছে 44। তো একইভাবে এবার হচ্ছে যে
মান্থলি ইনকাম যদি 37.5-এর থেকে যদি কম হয়, ওইটাকে আমরা একটা ফিচার ধরে আমরা হইতেছে এই ফিচারটা হইতেছে গিনি ইন্ডেক্সটা বের করব। একইভাবে হচ্ছে যে কি যে যদি 44 থেকে যদি ছোটো হয় বা 44 থেকে যদি ছোটো হয়, সেটাকে একটা ফিচার ধরে আমরা হচ্ছে ওটার গিনি ইন্ডেক্সটা বের করবো। সো গিনি ইন্ডেক্স এটার আসছে 0.433, অর্থাৎ 37.5-এর থেকে ছোটো যেটা ওটা 0.33 আসছে, আর এটার হচ্ছে একদম জিরো চলে আসছে, অর্থাৎ আমরা বলতে গেলে ডিসিশনে এখন পৌঁছায় যেতে পারবো। অর্থাৎ এই যে ট্রিটা আছে এটা হচ্ছে আমাদের কাজে লাগবে। অর্থাৎ কই গেল ট্রিটা, কই, এই যে অ্যাক্টিভিটি লেভেল যদি মিডিয়াম হওয়ার পরে তাহলে আমরা কি দেখব, তাহলে আমরা দেখব হচ্ছে যে মান্থলি ইনকাম হচ্ছে 44-এর ছোটো কিনা। সো আমাদের ফাইনাল ট্রিটা দাঁড়াবো হইতেছে এরকম। সো অ্যাক্টিভিটি লেভেল যদি লেটসে লো হলে তো পেয়ে গেলাম ডিসিশন, হাই হলেও ডিসিশন পেয়ে গেলাম, বাট মিডিয়ানের জন্য আমরা ডিসিশন পাইতেছিলাম না। তখন আমরা আর একটা ফিচার নিলাম, মানে ওই গিনি ইন্ডেক্স ক্যালকুলেট করে, সেটা হচ্ছে মান্থলি ইনকাম 44 থেকে ছোটো। তখন কী হবে, সো যদি ছোটো যদি হয় তাহলে ট্রু এর জন্য আমাদের ডিসিশন নো হবে, যদি ফলস হয় তাহলে ইয়েস হবে। সো লেটসে যে এখন হচ্ছে আমরা একটা মানে লেটসে টেস্ট ইনস্ট্যান্স পাঠাইলাম যে জেন্ডার হচ্ছে ফিমেল, অর্থাৎ দেখি যে জেন্ডার হচ্ছে ফিমেল আর অ্যাক্টিভিটি হচ্ছে হাই, সরি অ্যাক্টিভিটি হচ্ছে মানে মিডিয়াম, আর মান্থলি ইনকাম হচ্ছে তার লেটসে $32। হ্যাঁ, তাহলে এখন উনি কি জুতা কিনবেন নাকি কিনবেন না সেটা আমরা কেমনে ক্যালকুলেট করবো? স্যার তখন আমাদেরকে এই যে এই ট্রি থেকে ট্র্যাভার্স করা লাগবে। সো আমরা ফার্স্টে কী করবো, জেন্ডার কি বলছে ফিমেল, জেন্ডার কিন্তু আমাদের ট্রি দেখতেছে না, অর্থাৎ জেন্ডার হইতেছে এখানে একটা ইরেলেভেন্ট আর কি। অর্থাৎ একজন জুতা কিনবে কি কিনবে না এটার সাথে আমাদের ট্রেনিং ডেটা অনুযায়ী যে জেন্ডারের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নাই। সো আমাদের ট্রিতে ওই জেন্ডারটা একদম নাই আর কি, ওটার দরকারই পড়তেছে না, ওটা একদম বাদ। সো তাহলে জেন্ডার তো বাদ, সো জেন্ডার বাদ, ওকে বাদ। তাহলে হচ্ছে এখন আমাদের কি অ্যাক্টিভিটি আছে আর আছে আর মান্থলি ইনকাম আছে। হ্যাঁ, তো অ্যাক্টিভিটি লেভেল কি বলছে, মিডিয়াম। তাহলে আমরা যে ট্র্যাভার্স করি অ্যাক্টিভিটি লেভেল থেকে মিডিয়াম এখানে গেলাম। এখন মিডিয়ামে গেলে কিন্তু আমরা সরাসরি ডিসিশন পাইতেছি না, আমাদের হইতেছে যে আর একটা নোট দেখা লাগবে যে এটা ট্রু হয় নাকি ফলস হয়। তো আমাদের ওই মহিলার মান্থলি ইনকাম কত, 32। সো 32 কি 44-এর থেকে ছোটো? হ্যাঁ ছোটো। সো 32 যেহেতু 44-এর থেকে ছোটো, তো এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, তাহলে আমরা আমাদের ডিসিশনে পৌঁছায় গেলাম কি, নো। সো দ্যাটস অল অ্যাবাউট ক্লাসিফিকেশন ট্রি। এবার হচ্ছে আমরা যে রিগ্রেশন ট্রিটা দেখব। সো এটা হচ্ছে রিগ্রেশন ট্রির একটা প্রবলেম আর কি, ছোটো একটা ম্যাথ। সো যেটা বলছিলাম যে রিগ্রেশন ট্রিতে আমাদের যে আউটকাম ভ্যারিয়েবল থাকে বা টার্গেট যেটা থাকে আর কি, সেখানে কন্টিনিউয়াস ভ্যালুস থাকে, যেমন 120, 180, হ্যান ত্যান, মানে এখানে দশমিকও থাকতে পারো, বাট এখানে নাই আর কি। এটা একটা সিম্পল ডেটা সেট। হ্যাঁ, ডেটা সেটের ফিচারগুলো ক্যাটেগরিক্যাল ভ্যালু থাকতে পারে, মানে ক্যাটেগরিক্যাল ফিচার্স থাকতে পারে, আর নিউমেরিক্যাল বা কন্টিনিউয়াস ফিচারও থাকতে পারে। সো রিগ্রেশন টাস্ক এখন দেখি যে কেমনে করা যায়। সো এটা হচ্ছে ক্লাসিফিকেশন থেকে একটু ডিফারেন্ট। সো রিগ্রেশনে আমরা গিনি ইম্পিউটটা বিবেচনা না করে আমরা যেটা করি সেটা হচ্ছে এসএসআর আর কি, সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস, ওটা হইতেছে বিবেচনা করি। সো আমরা দেখেছি কি স্টেপগুলো কেমন। সো আমাদের হচ্ছে এখানে প্রত্যেকটা ফিচারের এসএসআর ক্যালকুলেট করতে হবে আর কি, অর্থাৎ অকুপেশনের জন্য আমরা এসএসআরটা কেমন পাই, ওন স্কারের জন্য কেমন পাই, অ্যান্ড এজের জন্য কেমন পাই। সো ওটা কেমনে করা যায়। সো ফার্স্টে অকুপেশন হচ্ছে আমাদের 3টা ভ্যালুস আছে, স্টুডেন্ট আছে, এমপ্লয়ি আছে, অ্যান্ড রিটায়ার্ড আছে। তো আমরা কি করব, একদম সিম্পল যে অকুপেশনের জন্য স্টুডেন্টের যে এভারেজ, সেই এভারেজটা হচ্ছে আমরা ডিসিশন হিসেবে মেনে নেব। সো স্টুডেন্টের এভারেজ কত হবে, 120-এর সাথে যদি আমরা 180 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 150 আসে। এই যে এটা হচ্ছে আমাদের ডিসিশন বা প্রেডিক্টেড মান্থলি স্পেন্ডিং স্টুডেন্টদের জন্য আর কি। হ্যাঁ, একইভাবে এমপ্লয়িদের জন্য আমরা হচ্ছে 260, 420 যোগ করে 2 দিয়ে যদি ভাগ করি এত আসবে। একইভাবে রিটায়ার্ডের এভারেজ যে মান্থলি ইয়াটা হচ্ছে আমরা বের করে ফেলছি আর কি। এখন হচ্ছে আমাদের এটার যে এসএসআরটা ক্যালকুলেট করা লাগবে অকুপেশনের জন্য। তো আমরা হচ্ছে একদম নেইভ একটা অ্যাপ্রোচে প্রেডিকশন করার ট্রাই করতেছি, আর এখন আমরা দেখবো যে কি আমাদের প্রেডিকশনটা কতটা ভালো হয় আর কি।
সো ওইটার উপরে বেস করে আমরা বুঝতে পারবো যে কি অকুপেশন ফিচারটা আমাদের এই কন্টিনিউয়াস ভ্যালুটা প্রেডিক্ট করার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাইলে একটু সো আমাদের যে প্রথম যে স্যাম্পল সেখানে কি বলছে যে কি স্টুডেন্ট অকুপেশন হচ্ছে স্টুডেন্ট ওনস কার নো এজ 19, মান্থলি স্পেন্ডিং 120। 120 হচ্ছে আমাদের ট্রু ভ্যালু। সো এই 120 হচ্ছে আমাদের ট্রু ভ্যালু, আর আমাদের প্রেডিকশন হচ্ছে কত, এই স্যাম্পলটার জন্য আমাদের প্রেডিকশন কত, 150। কেন? কারণ আমরা জাস্ট স্টুডেন্ট দেখছি, স্টুডেন্ট দেখা মাত্রই আমরা 150 বসাই দিছি আর কি, এই যে স্টুডেন্টদের এভারেজ আর কি। অন্য কোনো ফিচার কিন্তু আমরা দেখতেছি না, একদম আমরা সিম্পল যে অকুপেশনের উপরে বেস করেই আমরা প্রেডিকশন করতেছি জাস্ট এইখানে। সো বসাই দিলাম। এরপরের স্যাম্পল আমাদের কি যে কি স্টুডেন্ট ইয়েস 22 180। 180 হচ্ছে আমাদের গ্রাউন্ড ট্রুথ বা ট্রু মান্থলি স্পেন্ডিং আর কি। সো 180, আর আমাদের প্রেডিকশন কত হবে, 150। কেন? যেহেতু অকুপেশন স্টুডেন্ট আছে, আমরা আর অন্য কিছু না দেখেই সরাসরি এভারেজটা বসাই দিচ্ছি 150। এরপরে কি আছে, এমপ্লয়ির মান্থলি স্পেন্ডিং কত, মানে সরি এরপরের স্যাম্পলটা হচ্ছে অকুপেশন এমপ্লয়ি ওনস কার নো এজ 28 আর মান্থলি স্পেন্ডিং হচ্ছে 260। তো এমপ্লয়ের জন্য এখন এটা হচ্ছে আমাদের ট্রু ভ্যালু, আর আমাদের প্রেডিকশন কত আসবে, এই এমপ্লয়ীদের যে এভারেজটা ছিল সেটাই। সো 340, এই যে 340 এভাবে চলে আসছে, আমরা অন্য কিছু আর কিছু দেখতেছি না। একইভাবে হইতেছে আমরা সবগুলাই ক্যালকুলেট করবো, করার পরে আমরা এই এসএসআর এর অকুপেশনটা পাবো, এই যে কত আসছে 24400, মানে 24,400 আর কি। হ্যাঁ, এটা আসলো। সো সেম ওয়েতে আমরা হচ্ছে ওনস্কারের জন্য একইভাবে হচ্ছে আমরা এসএসআর ক্যালকুলেট করবো। সো ওনস্কারের হচ্ছে আমাদের জাস্ট দুইটা ভ্যালু আছে, ইয়েস অ্যান্ড নো। সো ইয়েসের এভারেজ করলে কত আসবে, সো ইয়েস 180 প্লাস 420 প্লাস 370, এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, যেহেতু 3টা ইয়েস আসতেছে, তখন আমাদের এসেছে এটা আসে আর কি। সো নো এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করছি একদম সেম অ্যাপ্রোচে, আমরা এই অকুপেশনের এসএসআর যেমন ক্যালকুলেট করছি, ওনস্কারেরটা একদম সেম উপায়ে ক্যালকুলেট করব। এটা আমি আর রিপিট এই জন্য করলাম না, করার পরে ছেড়ে আসছে। এরপরে হচ্ছে আমাদের আসছে যে এজ। হ্যাঁ, যে এজ, এটার হচ্ছে আবার একটু ডিফারেন্ট ফর্মুলা। সো এটা হচ্ছে কিন্তু ক্লাসিফিকেশনের থেকে একটু ইজি আছে, কারণ এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি না ওয়েট শর্ট করে দেওয়া হচ্ছে জন্য ইজি মনে হইতেছে, বাট শর্ট না করে দেওয়া থাকলে আমাদের আবার শর্ট করা লাগে, বাট মিডিয়াম ভ্যালু যেটা আছে ওটা ক্যালকুলেট করা লাগে না। সো ক্লাসিফিকেশন ওটা এক্সট্রা করে করা লাগে আর কি। বাট এখানেও চলে মিডিয়াম ক্যালকুলেট করেও করা যায়, বাট শুধু স্টেপ বাড়ানোর দরকার নাই, এখানে ডিরেক্টই করা যায় আর কি। তো স্টেপটা কেমন, সবার আগে আমরা শর্ট করলাম, শর্ট তো করাই আছে এখানে। তো শর্টের যে সেকেন্ড এলিমেন্ট যেটা, ওইটা কইতেছে আমরা একটা ফিচার হিসেবে ক্যালকুলেট করবো, অর্থাৎ এজ লেস দ্যান 22, এটাকে আমরা একটা ফিচার হিসেবে ক্যালকুলেট করলাম। সো এজ লেস দ্যান 22 ট্রু হলে এভারেজ মান্থলি কি বলছে, মান্থলি স্পেন্ডিং কত আর ফলস হইলে কত। সো যাদের এজ হচ্ছে 22-এর কম, ওদের মান্থলি স্পেন্ডিং কত, যাদের 22-এর কম ওদের সবার হইতেছে 120। সো আমাদের ডিসিশন কত হবে, 120। এরপরে হচ্ছে যাদের 22-এর থেকে বেশি, ওদের কত, 180, 260, 420, 230, 370, এগুলার সব প্লাস করে, অর্থাৎ এটার যদি আমরা এভারেজ নেই, অর্থাৎ এইগুলোর হইতেছে আমরা যোগ করলাম, যোগ করে হইতেছে 1 2 3 4 5 দিয়ে যদি ভাগ করি আর কি, সো 292 আসে। হ্যাঁ, তো এই যে আমরা আবার আর একটা নেইভ একটা ট্রি ক্রিয়েট করে ফেললাম। এখন এই ট্রিটা দিয়ে আমরা আবার সব কিছুর প্রেডিকশন করব, অর্থাৎ যেমন প্রথমটা হচ্ছে কি, যে একটা স্যাম্পল দেওয়া আছে স্টুডেন্ট নো 19, যেহেতু এজ 19 দেখছি আমরা, ঠাস করে আমরা করবো কি এই 120টারে হইতেছে প্রেডিকশন হিসেবে বসায় দিব। সো 120 মাইনাস 120 স্কোয়ার করলাম, এসএসআর ক্যালকুলেট করতেছে আর কি। সো পরের স্যাম্পল আমাদের কি বলছে, স্টুডেন্ট ইয়েস অ্যান্ড এজ কত 22, যেহেতু 22 কিন্তু 22-এর থেকে ছোটো না, অর্থাৎ সমান বা বড়। সো যেহেতু এটা ফলস হয়ে গেছে, এই জন্য আমরা কি, এই যে ফলসের এখানে ডিসিশন কি ছিল 292, এই জন্য আমরা ঠাস করে হচ্ছে এখানে 292 প্রেডিকশন হিসেবে দিয়ে দিচ্ছি। আমাদের ট্রু ভ্যালু কত ছিল, 180। সো স্কোয়ার রেসিডুয়াল কত হইতেছে, 180 মাইনাস 292 স্কোয়ার। একইভাবে আমরা কন্টিনিউ করব, আমাদের একটা রেজাল্ট আসবে সেম জিনিসটার পরে। এরপরে আমরা কী করব, এই এজ লেস দ্যান 28-এর জন্য বের করব, এরপর এজ লেস দ্যান 32-এর জন্য বের করব, এজ লেস দ্যান 60-এর জন্য বের করব, এজ লেস দ্যান 70-এর জন্য বের করবো আর কি। করার পরে আমরা দেখবো যে কি কোনটার এসএসআর সব থেকে কম আসছে।
সো আমি সব কিছু দেখাই নাই, কিন্তু আমি 28টা দেখাইছি, অর্থাৎ 28-এর জাস্ট এইটুক দেখাইছি, আর 32টা আমি হচ্ছে ক্যালকুলেট করে দেখাইছি আর কি। সো লেটস সে যে বাট আমাদের কিন্তু পুরোটাই করা লাগবে আর কি এক্সামে কিন্তু স্কিপ করার কোনো ইয়ে নেই, মানে এক্সামে পুরোটাই করা লাগবে। এখন টাইমের অভাবের কারণে আমি পুরোটা দেখাই নাই আর কি। সো যখন হইতেছে আমরা এই যে সবগুলোর এই যে লেস দেন করে করে এসএসআরটা যখন বের করে ফেলবো, তখন আমরা দেখবো যে কি আমাদের কোন ফিচারের এসএসআর সব থেকে কম, অকুপেশনালটা কেমন, ওন স্কালেরটা কেমন, আর এজের যে আমরা হাজার ফিচার, অর্থাৎ যে বারবার যে ফিচার যে ক্রিয়েট করলাম সেগুলোর মধ্যে থেকে সবগুলোর মধ্যে থেকে হচ্ছে কোনটার এসএসআর সব থেকে কম। তো দেখি যে কি এখানে আমাদের এসএসআর কত আসছে, 29266, 1 2 3 4 5। ওকে, সো এখানে 29,000 আসছে। তারপরে এখানে এসএসআর আসছে হচ্ছে 42,000, ওন স্কারের জন্য আসছে 42,000, এটার জন্য 29,000, আর এটার জন্য হচ্ছে 42,000, আর অকুপেশনের জন্য আসছে 24,000। সো এটা হইতেছে আমাদের সব থেকে কম এসএসআর আর কি। সো এটাকে আমরা রুট নোট হিসেবে বসাই দেবো। দেখানো হয় নাই, আমি বুঝতে পারছি কেন দেখাই নাই আমি। সো অকুপেশনটাকে যখন আমরা রুট নোটে যখন বসাই দিব, তখন একটা জিনিস কী হবে দেখেন, যে স্টুডেন্ট কিন্তু দুইটা আছে, এমপ্লয়ি দুইটা আছে, রিটায়ার্ড দুইটা আছে। এটা কিন্তু খুব কমপ্লেক্স কোনো বিষয় না, মাত্র দুইটা ক্লাস আছে, এই জন্যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এটা ভাঙা লাগতেছে না। বাট আমাদের ফার্স্ট রুট নোটটা অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা আর কি। অর্থাৎ আমরা শুরুতে যেটা দেখছিলাম না, আমাদের সব ক্যালকুলেশন এসএসআর ক্যালকুলেশনের পরেও ফার্স্ট রুট নোটটা এখানেই হওয়া উচিত, এই জন্য আমি ওটা আলাদা করে অন্য পেজে ড্র করি নাই। সো এই যে এই ট্রিটাই হইতেছে আমাদের যে ফার্স্ট ট্রি আর কি। অকুপেশন হচ্ছে রুট নোড। এখন অকুপেশন রুট নোড, ওকে ভালো। এখন এই অকুপেশন থেকে কিছু ব্রাঞ্চ তো তৈরি হইতেই পারে, স্টুডেন্ট একটা ব্রাঞ্চ, এমপ্লয়ি একটা ব্রাঞ্চ, রিটায়ার্ড একটা ব্রাঞ্চ। ডেটা সেট যদি বড় হয়, তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা করি কি, জাস্ট এই পার্টের জন্য স্টুডেন্টের যে স্যাম্পলগুলো আছে সেগুলো আমরা সাবসেটিং করে দিই, ওই যে ক্লাসিফিকেশনে যেগুলো করছিলাম। সাবসেটিং করার পরে আমরা এই যে পুরো প্রসেস যেটা চালাইছি একবার, ওটা আমরা আবার চালায় তখন ঠিক এই যে এইখান থেকে, অর্থাৎ এইখানে কোন রুট নোটটা, মানে এইখানে কোন নোটটা বসবে সেটাই তো আমরা ক্যালকুলেট করি। বাট এখন আমরা কেন এটা করতেছি না, কারণ আমাদের ডেটা সেটটা অনেক ছোটো, জাস্ট স্টুডেন্ট দুইটা আছে। যদি 20টার উপরে থাকতো, আর মানে ট্রেডিশনাল ওয়েতে যদি 20টার উপরে থাকে হয়, তাহলে হইতেছে আমরা ওই জিনিসটা করতে পারবো। বাট আমরা যখন এক্সাম করবো, তখন কিন্তু 20টা না, 20টা কিন্তু অনেক বড়। তখন হয়তো বলে দিতে পারে যে কি, যদি অ্যাটলিস্ট 5টা যদি থাকতো, অর্থাৎ এখানে যদি অ্যাটলিস্ট 5টা স্টুডেন্ট যদি থাকতো, তাহলে আমরা সেই 5টা স্টুডেন্টটাকে নিয়ে একটা সাবসেট তৈরি করতাম। সাবসেট তৈরি করে হচ্ছে আমরা এই সেম প্রসেস যেগুলো করছি ওইগুলো হইতেছে করে এখানে একটা রুট নোট আনতাম আর কি। এখানে যে আমরা রুট নোট আনছি, সেম উপায়ে এখানে ওই সাবসেটটা ব্যবহার করে রুট নোট আনতাম আর কি। তারপরে এখানে হচ্ছে আনা যাইতো, এখানেও আনা যাইতো। আর যদি মনে করেন কোথাও আগেই ডিসিশনে পৌঁছায় গেছি, তাহলে আনা লাগতো না। এখানে যে জিনিসটা হয়েছে, মাত্র দুইটা স্যাম্পল আছে। তো এই দুইটা স্যাম্পল তো আমাদেরকে আলাদা করে তো স্টেপ ভাগ করা লাগতেছে না, রাইট? সো আমরা যদি স্টুডেন্টের জন্য এইটার জন্য আলাদা করে একটা ফিট করি, এটার জন্য আলাদা করে আরেকটা নোট যদি আমরা ফিট করি, তখন হইতেছে কি যে আমরা নয়েজের উপরে ফিট করে ফেলতেছি আর কি। ওইটা তখন ওভারফিটিংয়ের প্রবলেম হবে আর কি। যে ডেটা সেটে মানে একদম পারফেক্টলি কোনো কিছু ফিট করতে হয় না, কারণ তখন আমরা যে জিনিসটা করি, আমরা ট্রেনিং ডেটা সেটটাকেই মুখস্থ করে ফেলি। সো ওই জিনিসটা আমরা চাই না। যেহেতু মাত্র দুইটা স্যাম্পল আছে স্টুডেন্টের, এমপ্লয়েরও দুইটা স্যাম্পল আছে, রিটায়ার্ডেরও দুইটা স্যাম্পল আছে, সো আমাদের আর দরকার নাই। আমরা স্টুডেন্টের দুইটারে এভারেজ করে দিলাম, এমপ্লয়েরটাও এভারেজ করে দিলাম, অ্যান্ড রিটায়ার্ডটাও হচ্ছে এভারেজ করে দিলাম আর কি। সো করার পরে হচ্ছে যে কি আমাদের যে ফাইনাল ট্রিটা বলতে গেলে যে কি এরকমই আসবে। সো রিগ্রেশন ট্রি হচ্ছে যে এগুলাই ছিল আর কি। সো ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং।